কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি ভিডিও বানাতে বসে গেলাম। আজকে একটা ভিডিওর উপর রিয়াকশন দেব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্টও বটে। এইটা বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের মানে পলিটিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতা রিলেটেড। তো আমরা দেখি বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের নেতারা বা নেত্রীরা মঞ্চে উঠে খুবই ঝালাময়ী বক্তব্য দিতে পারেন, মানে মঞ্চ কাঁপিয়ে দিতে পারেন। বাট অ্যাকচুয়ালি আমরা জানি না ওনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কার কতটুকু। তো এই ভিডিওতে আমরা তাই দেখবো। ভিডিওটির টাইটেলটা হচ্ছে দেখুন বাংলাদেশের নেতারা কতটুকু সুশিক্ষিত। এমন অনেক লিডার আছেন যারা আসলে হাইলি কোয়ালিফাইড, খুবই সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত, বাট এমনও অনেক পলিটিশিয়ান আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা একদম কম, বলা যায় প্রাইমারিও শেষ করতে পারে নাই। এই ধরনের নেতাও আছেন, এই ধরনের নেত্রীও আছেন। তো প্রধান যে নেতা নেত্রী আছেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু ভিডিওতে আমরা আজকে তাই দেখব। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। ওবায়দুল কাদের সাহেব। ইংলিশে ভাষণ দিচ্ছেন উনি। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, শেখ হাসিনা কতদূর পড়াশোনা করেছে এবং খালেদা জিয়া কতদূর পড়াশোনা করেছে, তাছাড়া মির্জা ফখরুল ইসলাম, ওবায়দুল কাদের এবং সজীব ওয়াজেদ জয় কতটুকু পড়াশোনা করেছে। পৃথিবীতে যেসব জাতি এগিয়ে যাচ্ছে তাদের অপোজিশন পার্টি দেখা যাবে কোনো জ্ঞানী ব্যক্তির হাত রয়েছে। একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে সেই দেশের সরকার, আর একটি দেশের এইসব গুরুদায়িত্ব যারা পালন করছে তারা হয়ে থাকে এমপি এবং মন্ত্রী। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। নাম্বার 1, শেখ হাসিনা। বাংলাদেশের সবচাইতে দীর্ঘ প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সভানেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় 40 বছরের বেশি। 40 বছরের তিনি 1986 থেকে পলিটিক্যাল ক্যারিয়ার, 1991 থেকে 1995 পর্যন্ত বিরোধী দলের নেতা এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1981 সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জন্মগ্রহণ করেন 1947 সালের সেপ্টেম্বর মাসে। শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায়। 1956 সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন শেখ হাসিনা। এরপর 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1967 সালে ঢাকার বকশীবাজারে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1973 সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আন্দোলনের ফসলটা হলো উনি বাংলা বিভাগ থেকেই তাইলে পড়াশোনা করেছেন। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া। নাম্বার 2, খালেদা জিয়া। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা শোনা যায়। কেউ বলেন খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তিনি পাশ করতে পারেননি, আবার অনেকেই বলেন 8ম শ্রেণী পাশ করেছে। বাংলাদেশের ওনার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা নিয়ে খুবই কনফিউশন কাজ করে। স্বশিক্ষিত লিখেন অনেকের মনে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন। চলুন তার শিক্ষাগত যোগ্যতা জেনে আসি। খালেদা জিয়ার বয়স যখন 5 বছর তখন একদম ছোটবেলার ছবি। আর যখন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি 1960 সালে ম্যাট্রিকুলেশন শেষ করেন। আর সেই বছরেই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিয়ে করেন। আর যখন তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয়। বর্তমানে আমরা তাকে বেগম খালেদা জিয়া নামে চিনি। এরপর তিনি তার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় এবং তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস। আর এরপরে যদি কেউ খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইত তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন। আর এই স্বশিক্ষিত মানে তিনি বুঝিয়েছিলেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা। এমনভাবে দুর্নীতি ঢুকিয়েছে, এমনভাবে করাপশন ঢুকিয়েছে
যেটা বলা যায়। উনি যখন দায়িত্বে ছিলেন নাম্বার তখন 3 তারেক রহমান। তিনি হচ্ছেন ওনার একজন সন্তান বাংলাদেশী রাজনীতিবিদ। তারেক বর্তমানে রহমান। তিনি বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি তুখোর সাধারণত নেতা। তারেক জিয়া নামে পরিচিত। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং তার মা আসলে বেগম smart খালেদা একজন জিয়া person বাংলাদেশের 3 বার ছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি উনি স্নাতক তাহলে ঢাকা শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ student করতে ছিলেন। পারেননি। পরবর্তীতে তিনি পেশা এবং আইন হিসেবে বিভাগে ব্যবসাকে পড়াশোনা বেছে করছিলেন। নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন। সারা দেশে শহীদদের উনি এখনো স্টাডি করতেছেন? কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর। নাম্বার 4 সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় 1971 সালের 27 জুলাই জন্মগ্রহণ করেন। দুই প্রধানমন্ত্রী, তার বাবা এম এ ওয়াজিদ মিয়া একজন সন্তান। খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ছিলেন। তার মা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা হচ্ছে জাতির জনক দুই প্রধানমন্ত্রীর শেখ মুজিবুর রহমান। দুই সন্তান। 1975 সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন, যার কারণে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। সজীব ওয়াজেদ জয় সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক শেষ করেছেন। এরপর যুক্তরাষ্ট্রে তাহলে উনি ইন্ডিয়াতে তো টেক্সাস long time ছিলেন। থেকে কম্পিউটার ওনার লাইফের একটা স্নাতক পুরো শেষ করেন। parts ইন্ডিয়াতে পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জড়িয়ে থেকে আছে। লোক প্রশাসন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করছেন। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে আপনারা আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। নাম্বার 5 দীপুমণি। বাংলাদেশের একজন আলোচিত এমপি হচ্ছে দীপুমণি। তিনি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন। দীপুমণি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। তিনি 1965 সালে বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা 21 পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী এবং বিখ্যাত রাজনীতিবিদ এম এ ওয়াদুদ। তার মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা। দীপুমণি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ডক্টরও থেকে তাইলে? এলএলবি ডিগ্রি অর্জন করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছেন, মানে উনি একজন ডক্টর, প্রফেশনালি ডক্টর। স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিএস আবার বাইরের দেশেও এছাড়া তিনি লন্ডন পড়াশোনা করেছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স এবং হার্ভার্ড দারুণ, বিশ্ববিদ্যালয় থেকে ওনার সমঝোতা শিক্ষাগত ও যোগ্যতা দ্বন্দ্ব এখন নিরসনের পর্যন্ত উপর একটি কোর্স সবার উপরে। সম্পন্ন করেন। তো বুঝতেই পারছেন এই কারণে তাকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছিল। এটা তো আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী এটা ঠিক করেন। ওনার কথা বলার যে উনি ভাবভঙ্গি আসলে খুবই মন্ত্রিসভার, জেন্টাল কাকে এবং সদস্য করবেন এবং খুব কাকে পলাইট দায়িত্ব ম্যানারে দেবেন। কথা বলেন উনি। নাম্বার 6 রুমিন ফারহানা। রুমিন ফারহানা ফারহান, হলেন yes. বাংলাদেশের একজন রাজনীতিবিদ আরেকজন। ও আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের একাদশ সদস্য ছিলেন। তিনি 2022 সালের 11 ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। রুমিন ফারহানা জন্মগ্রহণ উনি করেছিল MP ছিলেন বাংলাদেশের এবং ব্রাহ্মণবাড়িয়া পরে জেলায়। resign তার দিয়েছিলেন। পিতা অলি আহাদ বাংলাদেশী স্বেচ্ছায়। রাজনীতিবিদ ছিলেন। এর পাশাপাশি তিনি স্বাধীনতা পুরস্কার এই বিজয়ী বিষয়টা আমার ভাষা জানা ছিলেন। ছিল না। রুমিন ফারহানা শুধু হলিক্রস জানতাম স্কুল উনি থেকে just মাধ্যমিক একজন, এবং ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড BNP কলেজ থেকে নেত্রী। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন। এর পাশাপাশি যুক্তরাজ্যের লিংকস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। এই কোটা আন্দোলন দিয়ে আরেকবার খুব কম না, স্পষ্ট হয়ে গেল অনেক যে দূর পড়াশোনা রাজনৈতিক করেছেন। দলগুলো ওনার শিক্ষাগত যোগ্যতাও নাম্বার যথেষ্ট হাই লেভেলের। ওবায়দুল কাদের বাংলাদেশের অন্যতম একজন বাংলাদেশের রাজনীতিবিদ বর্তমান হচ্ছেন সময়ের ওবায়দুল কাদের। বলতে খুবই গেলে তিনি আলোচিত সবসময় একজন আলোচনায় থাকেন। leader, বর্তমানে তিনি বাংলাদেশ politician। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী। ওবায়দুল কাদের 1952 সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ হোসেন এবং মায়ের নাম ফজিলাতুন নেসা। মোশাররফ মানে প্রথমে সরকারি মোটামুটি চাকরি করলেও পরবর্তীতে 70 শিক্ষকতা plus পেশায় ওনার যোগদান বয়স। করেন। তিনি কলকাতা ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাট এইচএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা উনি তাহলে শেখ বিশ্ববিদ্যালয় মুজিবুর থেকে রহমানের রাষ্ট্রবিজ্ঞানে সান্নিধ্য স্নাতক ডিগ্রি পেয়েছিলেন। অর্জন করেন। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক।
নাম্বার 8 ফখরুল ইসলাম। বর্তমানে বিএনপির সবথেকে প্রভাবশালী নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। এই অর্থনীতি বিষয়ের উপরে আবার তিনি স্নাতকোত্তর পাশ করেন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। 1979 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলিষ্ঠ কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু সরকারের সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই, সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। তো এই ছিল বাংলাদেশের রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা। আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার। বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত নেতা নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া হলো, বাট ফর্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে এখনো দোয়াশা থেকে গেল, এখনো কনফিউশন থেকে গেল। এক্স্যাক্টলি ওনার পড়াশোনা কতটুক এখানে কোনো স্পেসিফিক কিছু বলে নাই। আমি অনেকবার আসলে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রাই করছি, বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজার চেষ্টা করেছে। আসলে তেমন একটা তথ্য বা ওই ধরনের ডেটা নাই, ডেটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে টপ লিডারদের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো, সবারই মতামতে শিক্ষাগত যোগ্যতা আছে, হাই এডুকেটেড বলা যায়। বাট এখনো অনেক পলিটিশিয়ান আছেন বিভিন্ন দলে যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম। হোয়াট এভার, এইটা জাস্ট একটা জানার বিষয় ছিল, জানলাম, খুব ভালো লেগেছে জেনে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।